বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আপনি তৃণমূলের অন্যায় অসভ্যতামি সেগুলোকে সমর্থন না করলে আপনার পেটের ভাত চলে যাবে, হাতের কাজ চলে যাবে। রুদ্রনীল ঘোষদের মতো, আমি একার কথা আমার কথা বলছি না, আমাদের মতো অনেকেই গাড়ি বাড়ি বেঁচেছে, জীবিকা বেঁচেছে, ছেড়ে দিয়েছে। সেই ক্ষমতা তো ঈশ্বর সবাইকে সমান দেন না। যাকেই দায়িত্ব দিক আমাদের মধ্যে, সবার আগে আমরা যেটা করবো, এই যোগ্য আর এই অযোগ্য ব্যান ফ্যান সেই বিষয়টাকে পুরোটা নির্মূল করতে, এ তো সবাই জানতাম। শুধু শিল্পীদের ব্যবহার করেছেন পাশে দাঁড়িয়ে ছবি তুলুন, আপনার প্রতি যে প্রেম ভালোবাসা মানুষের রয়েছে সেই সাবানটা মেখে আমি আমার চুরি দুর্নীতির ময়লাগুলোকে ধুয়ে ফেলি। আমাদের মানুষ চেনে বলেন কি আমাদের যন্ত্রণাটাই যন্ত্রণা, তা তো নয়। কষ্ট করে পরিশ্রম করে রোজগার করা গাড়ি বাড়ি বেচতে হয়েছে, আপনারা সবাই জানেন। যখন প্রার্থী হিসেবে সমস্ত অ্যাকাউন্টের হিসেব দিতে হয়, সেখানে আমার অ্যাকাউন্টে 11,000 টাকা পড়ে দেখে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ শুধু চমকে যাননি, তাদেরও চোখ ভিজে এসেছিল। আর যে বাড়িটুকু এখন, এই বাড়িটা বেচবার জায়গায় প্রায় চলে যাচ্ছিল, তার আগে আমার রানীকুটির বাড়ি গাড়ি সবটাই তো বেচতে হয়েছে। প্রচুর মানুষ এসেছিলেন, বলেছিলেন মিথ্যে কথা বলছি, সব অপমান সহ্য করতে হয়েছে। রুদ্রদা, রাহুলদার মৃত্যু তদন্ত যেটা কিন্তু 1 মাসের বেশি অতিক্রান্ত, চাপা পড়ে গেছে বা চাপা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কি এরপরে মানে এখন যেহেতু একটা ক্ষমতা, রাহুল আমার ভাই ছিল, এইটুকু বলতে পারি, আমি ওর দাদা। বাকি উত্তরটা নিশ্চয়ই আমার কথার সঙ্গে লুকিয়ে রয়েছে। রুদ্রদা, প্রথমেই অনেক শুভেচ্ছা এবং একটা দীর্ঘ লড়াইয়ের মনে হলো তুমি উত্তর দিলে, অনেকের হয়ে উত্তর মনে হয় তুমি দিলে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম জানাতে চাই, কারণ এই লড়াই তাদের অন্ধকার মুক্তির লড়াই ছিল। তাদের সঙ্গে যে নাগরিক প্রতারণা করা হয়েছে, তাদের জীবন জীবিকার সঙ্গে, তাদের পুঁজির সঙ্গে, তাদের প্রাণের সঙ্গে, তার বিরুদ্ধে এই লড়াই তাদেরই ছিল। এবং সেই ক্ষেত্রে অধিকাংশ মানুষই ভারতীয় জনতা পার্টিকে, তারা তাদের নতুন করে বেঁচে উঠবার বিকল্প সরকার হিসেবে তারা প্রতিষ্ঠিত করলেন। ধন্যবাদ শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গকে পদ্মের আসনে সম্মানিত করবার জন্য, অনেক বড় দায়িত্ব তারা দিলেন। আমি ধন্যবাদ জানাবো সমগ্র নাগরিককে, পশ্চিমবঙ্গের আমার শিবপুরবাসীকে ধন্যবাদ জানাই। ক্ষমতা হস্তান্তর বা ইত্যাদি প্রভৃতি এগুলো তো অন্য রকমের কথা, আসলে এটা বড় দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কাছে। যেভাবে পরিষ্কার আমার রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছিল সুচারুভাবে, যেভাবে বৃহত্তর বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছিল, বর্ডারটাকে বছরের পর বছর বারবার বলবার পরেও খুলে রেখে দিয়ে ভারত বাংলাদেশ, সারা পৃথিবীতে কোনো দেশে এমনটা হয় না। কোনো দেশেই প্রকাশ্যে সেই রাজ্যের বা রাষ্ট্রের কোনো নেতারা বলেন না যে আপনারা ওই দেশ থেকে দেশে চলে আসুন, ভোটার কার্ড বানিয়ে দেবো, ভোট দিয়ে দেবেন। তা আমরা শুনেছি। শিহরিত হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ, দল মত নির্বিশেষে। তারা দেখেছেন যে কিভাবে চাকরিগুলো চুরি হচ্ছে এবং সরকারিভাবে চাকরি চুরি করে নথি নষ্ট করে দেওয়া হচ্ছে। হিন্দু হোক মুসলমান হোক, বেকার ছেলেমেয়েরা যারা শিক্ষক হতে চেয়েছিল, চাকরি করতে চেয়েছিল, তাদের চাকরিগুলো চুরি হয়েছে। আর তৃণমূল উপহারে তাদের দিয়েছে অপমান, অসম্মান, পুলিশ দিয়ে বুকে লাথি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বিকাশ ভবনের সামনের কালো পিচ রাস্তা শুধুমাত্র একা শান্তনুর রক্তে লাল হয়নি, শফিকুলের রক্তেও লাল হয়ে গিয়েছিল। শুধুমাত্র সাবিত্রীর চুলের মুঠি ধরে টানা হয়নি, তৃণমূলের নির্দেশে তৃণমূলের পুলিশ এবং ক্রিমিনাল সাবিনার ওড়নাতেও হাত দিয়েছে। এই বদলার প্রতীক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন, যে যারা 15 বছর ধরে তাদের উপকার করছে বলে ঠকিয়ে 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 এতটাই অসম্মানিত করলেন। সবকটি ক্ষেত্রে 8,000-এর ওপর স্কুল বন্ধ, স্কুলে স্কুলে সরস্বতী পুজো 146টা বন্ধ, হেলথ সেন্টার বা হাসপাতালগুলোকে রুগ্ন করে ফেলে প্রাইভেট নার্সিংহোমে
যাতে গরিব মানুষ ঘটি বাটি বেচে মৃতপ্রায় অবস্থায় আত্মীয় পরিজনকে বাঁচাতে যেতে বাধ্য হয়, তার সুচারু পরিকল্পনা তৃণমূলের। মিথ্যে লুট করবার পর কলার তুলে অহংকারের সঙ্গে কথা বলা। ইতিহাস, পুরাণ, ভগবান শ্রী রামচন্দ্রের হাতে এই দাম্ভিক রাবণের পরাজয় দেখেছিল, পশ্চিমবঙ্গেও তাই হলো। আমি ধন্যবাদ জানাবো মানুষকে যারা ছুটির দিন মনে করেননি, মনে করেছিলেন যে পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচন যে 2 দফায় হলো তা তাদের ভবিষ্যতের নির্বাচন, তাই তারা তাদের ভবিষ্যৎ গড়বার বিশ্বাস নিয়ে ভারতীয় জনতা পার্টিকে দায়িত্ব তুলে দিলেন পশ্চিমবঙ্গের। বিভিন্ন রকমভাবে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করা হয়েছিল। কংগ্রেস বুঝিয়েছে, বামেরা বুঝিয়েছে, তৃণমূল তো অবশ্যই বুঝিয়েছে। বিজেপি এলে এই হবে, সেই হবে, তাই হবে, অনেক জুজুর দেখাবার মতো ভয়, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্পের জাল তারা বুনেছিল। মানুষ কিছুটা ভ্রমিত হয়েছিলেন যে কোনটা ঠিক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ দেখেছেন যে ভারতীয় জনতা পার্টির প্রায় 300-র উপরে কর্মীকে খুন করা হয়েছে শুধুমাত্র তারা নাগরিকদের কি কি চুরি হচ্ছে, নাগরিকদের কি কি প্রাপ্য, সেটা পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিচ্ছিলেন বলে। এত অত্যাচার, লুঠের, মারের পর আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা কেউ নিজের কথা বলেননি, তারা দেশ বাঁচাবার কথা বলে রাস্তায় নেমেছেন। তৃণমূলের পরিকল্পিত লুট, অহংকার, মিথ্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং মানুষকে জানিয়ে দিয়েছেন যে কোনটা তোমার পাওনা আর ওরা কোনটা তোমাদের থেকে কিভাবে চুরি করছে। মানুষ আরও সচেতন হয়ে উঠেছে। বেশ কিছু মানুষ আগে থেকেই সচেতন, কিন্তু প্রচুর মানুষ তো সহজ সরল, তাদের একটু বুঝতে সময় লাগে, তাই তারা সময় নিলেন। তৃণমূলের হাতে প্রতারিত মানুষ যারা তৃণমূলকেই ভোট দিয়ে বারবার ঠকেছেন, নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে অন্য রাজ্যে চোখের জল ফেলে চলে যেতে দেখেছেন, বা নিজের বাড়ির লোকজনদের পরিযায়ী শ্রমিক হয়ে নিজের ভিটে মাটি ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে চলে যেতে দেখেছেন, তারা হিসেবটা মিলিয়ে নিয়েছিলেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা খুন হয়েছেন 300 জন, আর তারপর এত মার, এত অত্যাচারের পর মিথ্যে মামলায় গ্রেপ্তার, বাড়িঘর ভেঙে দাও, মেরে হাত পা ভেঙে দাও, তারপরেও তারা মানুষের কথা নিয়ে ঝান্ডা নিয়ে রাস্তায় হাঁটছেন, স্লোগান দিচ্ছেন, অ্যারেস্ট হচ্ছেন ভুয়ো মামলায়। তারা নজর রেখেছিলেন যে আমাদের হয়ে কথা কারা বলছেন। তাই অন্য কোনো রাজনৈতিক দল নয়, নিরপেক্ষ মানুষ দল মত নির্বিশেষে তারা ভারতীয় জনতা পার্টির হাতেই তাদের নিজেদের ভবিষ্যৎ তুলে দিলেন। তাই ভারতীয় জনতা পার্টির দায় এবং দায়িত্ব অনেক বেশি। কি করে পশ্চিমবঙ্গের সবার পেটে ভাত এবং হাতের কাজ আনা যায়, সেটাই পরিকল্পনা। কি করে নতুন করে আবার শিল্প গড়া যায়, যে একসময় যে বাংলার শিল্প ভারতবর্ষের জিডিপিকে সাহায্য করতো, ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে এগিয়ে দিত, যাতে সেটা করা যায়, যাতে আমার এখানের ছেলেমেয়েরা না অন্য রাজ্যে চলে যায়, না পরিযায়ী শ্রমিক তৈরি করার কারখানা হিসেবে পশ্চিমবঙ্গের পরিচিতি হয়, আর যেন ছেলেমেয়েগুলো এখানে ফিরে আসতে পারে আবার চোখের জল মুছে, সেই বন্দোবস্ত করা। নারী নিরাপত্তা, নারী সম্মান, শিশুদের মিড ডে মিল চুরি হওয়ার মতো ঘটনা যেন আর না শোনা যায়। তাই মানুষ ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব তুলে দিলেন। তারা জানেন যে এক গাদা কেন্দ্রীয় প্রকল্প যা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখে দিয়েছিলেন, মানুষের ট্যাক্সের টাকাই যদি মানুষের জন্য খরচ হয়ে যায়, তাহলে কেন্দ্র সরকারের সুনাম হবে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করতে গিয়ে তিনি মানুষের ক্ষতি করলেন। মেট্রো রেলের কাজ হতে দেব না, চিংড়িঘাটায় ব্রিজ হবে না, মানুষ যেতে না পারুক, যদি ইলেকশনের আগে এই ব্রিজ হয়ে যায় তাহলে বিজেপির সুনাম হবে। এ কোন ধরনের মানসিকতা? মানুষ এটাকে পরখ করেছেন, মিলিয়েছেন, চোয়ালে চোয়াল ঘষেছেন, আর অপেক্ষা করে বলেছেন যে তোমরা আমাদের কষ্ট দিয়েছিলে, তোমরা আমাদের ভুলে গিয়েছিলে, তোমরা আমাদের নাগরিক জীবন খতম করলে, তাই তোমাদের এই আস্ফালন, এই অহংকার, এই লুট আমরা একটা বোতাম টিপে 2 দফায় খতম করব। রুদ্রদা, এটা তো গেল জননেতার টলিউডে ব্যান হওয়া থেকে সেই টলিপাড়া, সেই টলিগঞ্জের মানুষ এখন অনেকটা তোমার উপর ভরসা করছে। এই অনুভূতিটা একটু যদি বলো, মানে কোথাও যখন প্রথম জিতলে চোখে জল এসেছিল, মানে
যেখানে 5 বছর তুমি বলেছো তোমার বাড়ি গাড়ি বিক্রি করার মতো অবস্থা হয়েছিল, সেই এখন টলিপাড়া মানুষ তোমার উপরই ভরসা দেখছে না, সত্যি আশার আলো দেখছে। এবং তার সঙ্গে অনেক মানুষের মুখ এবং মুখোশ পরিবর্তন হয় সিচুয়েশন পরিবর্তন হলে, বলবে সেটাও এটা? কতটা দেখুন, দেখি। সেই জায়গাটা হচ্ছে যে কি ধরনের অত্যাচার শুধু আমি নয়, হয়তো আমাদের কয়েকজনকে মানুষ চেনেন বলে সেই খবরগুলো হয়তো একটু বাইরে বেরোয় মিডিয়ার মাধ্যমে জানতে পারেন মানুষ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা আরও প্রচুর মানুষের সঙ্গে রয়েছে যারা সেইভাবে পরিচয় বা পরিচিতির আলোয় নেই। তা বলে কি তাদের যন্ত্রণা নয়? আমাদের মানুষ চেনে বলেন কি আমাদের যন্ত্রণাটাই যন্ত্রণা, তা তো নয়। কষ্ট করে পরিশ্রম করে রোজগার করা গাড়ি বাড়ি বেচতে হয়েছে, আপনারা সবাই জানেন। যখন প্রার্থী হিসেবে সমস্ত অ্যাকাউন্টের হিসেব দিতে হয়, সেখানে আমার অ্যাকাউন্টে 11,000 টাকা পড়ে দেখে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ শুধু চমকে যাননি, তাদেরও চোখ ভিজে এসেছিল। দমাতে পারেনি আমাকে কেউ, কম অপমান তো সহ্য করতে গায়ে হাত তোলা হয়েছিল, গায়ে হাত তোলা, মারধর, অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলবো, কাজ কেড়ে নাও, পেট খালি করে নাও, তাহলে মুখের কথা বন্ধ হয়ে যাবে। হয়েছিল তার উল্টো। কারণ বারবার আমাদের মনে হয়েছিল শুধু আমি নয়, ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী যাদের পেট জীবন জীবিকা তছনছ করে দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই লড়াই করেছেন পশ্চিমবঙ্গের মানুষের হয়ে, তার জন্য যেন তার নজরটা আরও স্পষ্ট হয় তাদের ক্ষতি কীভাবে তৃণমূল করছে, আর তৃণমূল যাতে থেকে যায়। তাই বিজেপি প্রতি যে ভরসা আর আস্থা তৈরি হয়েছে, সেই ভোটটা কাটবার জন্য মাঠে নেমেছিল বামেরা তৃণমূলের হয়ে এবং কংগ্রেস। এই সব মানুষ জানেন, কিন্তু শেষকালে জিতলেন মানুষ। না বামেরা ভুল বোঝাতে পারলো মানুষকে, না কংগ্রেস বোঝাতে পারলো মানুষকে, না তৃণমূল বোঝাতে পারলো। মানুষই পদ্মফুলের বোতামটা টিপে প্রমাণ করে দিল যে যেভাবে সনাতন এবং সনাতনীদের অপমান করা হয়েছে, যেভাবে পরিষ্কার একের পর এক হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে, আর এই রাজনৈতিক দলগুলো চুপ হয়েছে। জিহাদি শক্তি যা বিচ্ছেদের কথা বলে তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছিল, পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত হচ্ছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসের আত্মচিৎকার, মুর্শিদাবাদে কুপনো হচ্ছে, পুলিশ নির্বাক, এ কেউ ভোলেনি। সেইখান থেকে এই অরাজকতার অবস্থা থেকে মুক্তি চেয়েছে একজন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে পবিত্র মহাকুম্ভকে বলছেন মৃত্যুকুম্ভ, পবিত্র ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বলছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম। কেউ বলেননি। সেকুলারিজমের মানে কি, সেকুলার শব্দের মানে কি? স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি। তার জায়গায় কিছু কিছু জায়গার লোক তারা হিন্দু ধর্মকে অসম্মান অপমান করে তারা নিজেদের আধুনিক এবং শিক্ষিত প্রমাণ করতে গেছিলেন, কিন্তু মানুষ তাদের নির্বোধ বলে ট্যাগ দিয়ে দিলেন, বললেন যে আপনাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হোক, আপনারা ভুল বোঝাতে গিয়েছিলেন, চলুন আমরাই আপনাদের ভুল বুঝিয়ে দিই, আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আপনারা শুধু আমাদের নয়, জনগণকে নয়, নিজেদেরও ভুল বুঝিয়েছেন। সেই ফলাফল বেরিয়েছে, তারা মানুষের রায় নিজেরা পেয়ে গেছে। আর এই যে টলিউড থেকে শিল্প জগৎ, এই যে ব্যান কালচার, এ সত্যি কথা বলছে, আমার পছন্দের কথা বলছে না, এ আমার অন্যায়কে সাপোর্ট করছে না, ওকে ব্যান করে দাও, ঘোষিত অঘোষিতভাবে। যারা মানুষকে ব্যান করেছিলেন, যারা যোগ্যতাকে দালালির সঙ্গে তুলনা করতেন, দালালি করা মানেই এটা যোগ্যতা, অন্যায় দেখে চুপ করে থাকা মানেই এটা যোগ্যতা, যিনি আসলে যোগ্য তিনি যোগ্য নন, যিনি সাদা খাতা জমা দেবেন মানে অযোগ্য, এবং যিনি 10-15 লাখ টাকা দেবেন যা মানুষের অভিযোগ এবং যা আমরা দেখতে পেয়েছি, তারাই যোগ্য। আর আসল যোগ্যরা মার খাবে, বঞ্চিত হবে। শুধু টলিউড ইন্ডাস্ট্রি না, সব জায়গায় এই বাতাবরণ, এই নিয়ম কানুন তৃণমূল তৈরি করেছিল। তারা বিচারপতিদের, বিচারালয়ের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলেছিল। ভারতীয় জনতা পার্টির মানুষের যারা কর্মীরা, তাদের লড়াই এবং মানুষের মিলিয়ে নেওয়া, তার পরিণতি এই ফলাফল, এই আশীর্বাদ। ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই একটাই কথা বলবো যে আমার বিচরণ, আমার ভালোবাসা, আমার বেড়ে ওঠা, আমার পরিচয় পরিচিতি ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়েছে। খেতে না পাওয়া অবস্থা থেকে স্ট্রাগল করতে করতে আজকে যটা মানুষই চেনেন, এই সব কটা শেখাই আমার হাওড়া শিবপুরের মাটি থেকে। সোশ্যাল ওয়ার্ক, ছাত্র রাজনীতি, থিয়েটার, সবটাই হাওড়া থেকে। আর যে বাড়িটুকু এখন, এই বাড়িটা বেচবার জায়গায় প্রায় চলে যাচ্ছিল, তার আগে আমার রানীকুটির বাড়ি, গাড়ি সবটাই তো বেচতে হয়েছে। প্রচুর মানুষ এসেছিলেন, বলেছিলেন মিথ্যে কথা বলছি, সব অপমান সহ্য করতে হয়েছে। ঈশ্বর ছিলেন আর সাধারণ মানুষ ছিলেন, তারা জবাব যেখানে দেওয়ার দিয়ে দিয়েছে।
আমি কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাতে চাই পশ্চিমবঙ্গের মানুষকে, আমার শিবপুরের মানুষকে। রুদ্রদার সৌমিক ভট্টাচার্যর একটি ভিডিও তুমি পোস্ট করেছিলে গত রাতে, সেখানে তিনি বলেছেন যে কোনো রকম রাজনৈতিক রং না দেখে যেন কোথাও যারা অরাজকতা সৃষ্টি করছে তাদের রেয়াত না করা হয়। কিন্তু দিক দিক থেকে অনেকগুলো অভিযোগ আসছে, এবং আমরা একটা সূত্রর খবর থেকে যেটুকুনি জানতে পারলাম, মানে সেটা ভয় ধরানোর রাজনীতি হতে পারে বা কী হতে পারে, যে বুলডোজার আসছে তাতে নাকি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দেওয়া হতে পারে। এরকম কথাগুলো নিয়ে তুমি কি বলবে? প্রথম জায়গা হচ্ছে আমার হাওড়া শিবপুরেও ঘটেছে। ইলেকশনের রেজাল্টের আগে অব্দি জয় বাংলা বলে আমাকে যারা ভেঞ্চি কাটছিল তারাই হঠাৎ করে দেখলাম মাথায় গেরুয়া পট্টি বেঁধে জয় শ্রীরাম বলে নিজেরাই তৃণমূলের পার্টি অফিস ভাঙছে। মানে আমায় দলে নিয়ে নাও, বাকিরা মরুক। এই সংখ্যার হঠাৎ করে মানে দুদিনের বিজেপি খুব বেড়েছে। এরা কেউ বিজেপি নয়, ছদ্ম বিজেপি। যেভাবে নিজের জীবন জীবিকাকে বাঁচাবার জন্য টলিউডের প্রচুর শিল্পী তৃণমূলের চোর জোচ্চোর নেতা মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে বা তাদের সভায় গিয়ে ছবি তুলতেন, আসলে তারা তৃণমূল সাজবার অভিনয় করতেন। কেউ তৃণমূলকে পছন্দ করতেন না, পেট পরিবারকে বাঁচাবার জন্য। তাই তাদের বিরুদ্ধে আমার একটাও কোনো কটু কথা নেই, কড়া কথা নেই। তাদের আমি ফিল করি এবং জানি, আমি বিশ্বাস করি তারা কেউ চোর জোচ্চোর নয় এবং চুরি জোচ্চুরি তারা পছন্দ করেন না। ঠিক তেমনই এইখানে আর একটা অভিনয় চলছে। তারা যা অপরাধ করেছে, গুলিতে গুলিতে তৃণমূল মানুষকে এত অত্যাচারিত করেছে, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে তাদের তো আমরা শান্ত করতে পারি। তাদের তো ক্ষোভ রয়েছে, যন্ত্রণা রয়েছে, তাদের তো মার কম খেতে হয়নি, খুন হয়ে যেতে হয়েছে। আমার শিবপুরে রয়েছে, চোখ নেই একজনের। কি অপরাধ করেছিল সে মানুষের হয়ে কথা বলে? কি অপরাধ করেছিল সে যারা লুটেরা তাদের বিরুদ্ধে আইন যা কথা বলছে সেই পক্ষ নিয়ে, আইনের পক্ষ নিয়ে চোখ চলে গেছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তাদের যন্ত্রণা আছে, রাগ আছে, অভিমান আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির শৃঙ্খলাবদ্ধ দল এবং পরিষ্কার, এই ভারতীয় জনতা পার্টির যাবতীয় নেতৃত্ব তারা পরিষ্কার বলছেন যে জানি আপনাদের কষ্ট হয়েছে, জানি আপনাদের দগ্ধে দগ্ধে মেরেছে, মিথ্যে কেস দিয়ে, গাঁজা কেস, শ্লীলতাহানির কেস দিয়ে জেল খাটানো হয়েছে। এখনো প্রচুর পরিবার ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঘরে ফিরতে পারেনি, এই জয়ের পরে ঘরে ফিরছে। যারা এই কথাগুলো বলছেন তাদের শুধু একটাই কথা বলি, যদি ধরে নিন তো যদি ফলাফলটা উল্টে যেত কি হতো? বিশ্বাস করুন আপনারা রুদ্রনীল ঘোষের ইন্টারভিউ নিতে এখানে পারতেন না। কোনো শ্মশানে গিয়ে আমার দেহ দাহ হচ্ছে, কুচো কুচো করে কাটা হয়েছে, তৃণমূল কেটেছে, এই ছবি আপনাদের দেখাতে হতো। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। আমাদের কর্মীরা যথেষ্ট রকম সংযত হয়েছেন। ভারতীয় জনতা পার্টিরই পার্টি অফিস লুটপাট এরা করেছিলেন, সরকারি জায়গা দখল করে তৃণমূল পার্টি অফিস বানিয়েছিল। এবার সাধারণ মানুষ যদি তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান, যাদের রেড থ্রেট দিয়েছিল, যাদের গলিতে গলিতে গিয়ে চাল ডাল চাকরি যারা চুরি করেছিল, সেই মানুষদের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি যে তৃণমূলের বিরুদ্ধে আপনারা যেভাবে রেগে যাচ্ছেন, আপনাদের যারা যন্ত্রণা দিয়েছেন, আপনারা কোনো বন্দোবস্ত নেবেন না। আইনের মতো বন্দোবস্ত নিক। আমরা থানার প্রত্যেকটি পুলিশ অফিসার যারা রয়েছেন, যাদেরকে আর চোরেদেরকে স্যালুট ঠুকতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আর ভালো মানুষকে জেলে পুরতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তারা মুক্ত হয়েছেন। সংবিধান বিরোধী বা বর্দির অপমান করা যে কাজ তাদের দিয়ে করানো হতো। তো যাই হোক না কেন, এই কালকের বিজেপি পরশুদিন যে ইলেকশনের রেজাল্ট বেরোবার আগে যে জয় বাংলা বলে মানুষকে হুমকি ধমকি দিচ্ছিল, বা ভোটে জিতলেই বিজেপিকে বা প্রতিবাদী নিরপেক্ষ মানুষকে কেটে কুচোবার কথা ভাবছিল, সেই কিন্তু গেরুয়া ফেট্টি বেঁধে আর জয় শ্রীরাম বলে এই ধরনের কাজগুলো করছে অধিকাংশ জন, যাতে নিজেকে বাঁচানো যায়, যাতে করে কমে একটুখানি খেয়ে নেওয়া যায়। তাই ছদ্ম বিজেপির চরিত্রে অভিনয় করছে। সেখান থেকে সবাইকে সতর্ক থাকতে বলবো। আর আমাদের যারা কর্মীরা রয়েছেন, জানি অনেক যন্ত্রণা আছে, কিন্তু আমাদের উপরে যে বড় দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের দিকে মন দিন। আপনার এলাকায় কোন কোন কাজ তৃণমূল করেনি, কিভাবে মানুষকে ঠকিয়েছে তার হিসেব নিন, আর সেই হিসেবগুলো পাঠান। অঢেলভাবে মানুষ জিতিয়েছেন ভারতীয় জনতা পার্টির বিধায়কদের, 207 জন। টলিউডে কি রাজনৈতিক রং থাকবে? মানে রাজনৈতিক ভাবে মতানৈক্যের জায়গা তো চিরকাল ছিল, আছে, থাকবে, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। কিন্তু রাজনীতির জন্য পরিষ্কার, কাজের ক্ষেত্রে অযোগ্যকে যোগ্য বলে দেওয়া, যোগ্যকে অযোগ্য বানিয়ে ফেলা,
সেটা কোনো ক্ষেত্রেই ঘটবে না যখন ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যে তো ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। কোথাও শুনেছেন আপনারা যে যারা ভারতীয় জনতা পার্টির বিরোধী দল করছেন তারা চাকরি পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, তাদের এক ঘরে করা হয়েছে? না। তো তাহলে কেন এই প্রসঙ্গগুলো আসছে? আসবাদ তো নয়। যারা এই প্রসঙ্গে এই কারণেই আসছে কারণ 15 বছর ধরে আপনারা যেটা দেখেছেন সেই ভয়টা কোথাও এখন একটা তাড়া করছে। তৃণমূলকে দেখে এখনো মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে, এখনো তার কোনো বাতাবরণ ঘুরে পাচ্ছে না। তো মানুষের আশীর্বাদে যারা ব্যান কালচার প্রমোট করেছিলেন তাদেরই ব্যান করে দিয়েছে মানুষ, গল্প শেষ হয়ে গেছে। আমি বাকি সবাইকে অনুরোধ করব যে চলুন একসঙ্গে যেভাবে তৃণমূল ক্ষতি করেছিল টলিউডকে, প্রত্যেকটা অর্গানাইজেশন, সেটা ইম্পা হোক, সেটা ফেডারেশন হোক, যা এই ইন্ডাস্ট্রির উপকারের জন্য তৈরি হয়েছিল সেটাকে ভুলভাবে ব্যবহার করে এই ইন্ডাস্ট্রির এমন ক্ষতি করেছিল তারা, যেখানে 140-130টা করে বছরে সিনেমা হতো, তার সংখ্যা এসে দাঁড়িয়েছিল 30টা 35টা। মানে 80% ওপরে টেকনিশিয়ান এবং শিল্পী, পরিচালক, প্রযোজক তাদের হাত থেকে কাজ চলে গিয়েছিল। ক্ষতি কে করেছে? তৃণমূল। কার নির্দেশে? মমতা বন্দ্যোপাধ্যায়। এ তো সবাই জানতাম। শুধু শিল্পীদের ব্যবহার করেছেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলুন, আপনার প্রতি যে প্রেম ভালোবাসা মানুষের রয়েছে সেই সাবানটা মেখে আমি আমার চুরি দুর্নীতির ময়লাগুলোকে ধুয়ে ফেলি। রুদ্রদা, তথ্য এবং সংস্কৃতি দফতরের মন্ত্রিত্বের তোমার কাছে একটা সম্ভাব্য একটা প্রস্তাব হয়তো আসতে পারে, সেই খবর আমাদের কাছে আছে। এই দায়িত্ব তোমার কাছে এলে তুমি কি কি করবে টলিউডের জন্য? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মানুষের পছন্দ, ইচ্ছা, আমাদের বন্ধু বান্ধব বা টলিউডের সমস্ত ধরনের প্রযোজক, পরিচালক, শিল্পী, টেকনিশিয়ানস, তাদের শুভেচ্ছা, তাদের আশাটা একরকমের। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটি নিয়মনিষ্ঠ সাংগঠনিক দল। তারা অনেক কিছু বিচার করে তারপর তারা সিদ্ধান্ত নেন। তারা আমাকে শুধুমাত্র এমএলএ করে রেখে দেবেন নাকি আর কোনো দায়িত্বে দেবেন, সেটা একান্তই দলের নির্দেশ এবং দলের এখতিয়ার। এখানে আমাদের কারোর কোনো ব্যক্তিগত ইচ্ছা থাকতে পারে না। তবে যদি আপনারা যে প্রশ্ন করলেন যে আমাকে সংস্কৃতি জগতে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তো তাহলে মনটা একটু ভালো থাকবে। তবে অন্যান্য যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সেই সম্পর্কে যে বিন্দুমাত্র অবহেলাই থাকবে না সেটা নিশ্চিত করে বলতে পারি। কিন্তু পুরোটাই প্রচুর যোগ্য মানুষ রয়েছেন, সংস্কৃতি জগতের অনেক মানুষই রয়েছেন। শুধু মানুষ চাইলে তো হবে না, দল চাইলে তখন কোনো কথা বলতে পারবো। মানুষের আশীর্বাদে শিবপুরের মানুষের জন্য কাজ করবার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে অনেক। কারণ তারা আমার কাছে কেউ ভোটার নয়, তারা আমাকে বড় হতে দিয়েছেন, বড় করেছেন। তারাই ওখান থেকে বড় করে অভিনয় শিখিয়ে, সোশ্যাল ওয়ার্ক শিখিয়ে আজকে টলিউডের এই মাটিতে, এই জায়গায়, ইন্দ্রপুর স্টুডিওর উল্টো দিকে এই বাড়িটায় বসে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছে। তবে হ্যাঁ, 1.5 মাস পর এই বাড়িতে ফিরলাম। হাওড়ার বাড়িতেই ছিলাম। বাবা মা মারা যাওয়ার পর এই বাড়িতে যেতে বড় খালি খালি লাগতো, তাই যেতে খারাপ লাগতো। তাই জানি না, আজকের দিনে তাদের খুব মিস করছি। তো এই প্রচুর নতুন বাবা মা জেঠু কাকু পেয়েছি, যারা আমাকে রুদ্রনীল ঘোষ নয় বাপাই বলেই ডাকে এবং জড়িয়ে ধরে। তারাই আমায় জয়ী করেছেন, তারাই দায়িত্ব তুলে দিয়েছেন। বাকি আর কোনো দায়িত্ব দল তুলে দেবেন কিনা তা আমি জানি না। যদি তুলে দেন কোনো দায়িত্ব তাহলে সেটা মন দিয়ে করবার চেষ্টা করব। সমস্যাগুলো গভীর থেকে আমি জানি, আমি চিনি। মানে জীবন জীবিকা দিয়ে, চোখের জল দিয়ে সেগুলোকে সহ্য করেছে। সব মানুষ জানেন, যারা এই ঘটনাগুলোকে মনে রেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদের ধন্যবাদ জানাই। বিরোধিতা করা মানেই তো শত্রু নয়, একসঙ্গে সবাই মিলে কাজ করতে হবে। তবে 1.5 মাসে আমি যেটাকে মিস করেছি সেটা হচ্ছে যে আমার বাড়িতে যখন আমার কাজ কেড়ে নেওয়া হয়েছিল, বাড়িতে বসে থাকতাম সকাল থেকে একটাই চেয়ারে, এক পোশাকে। তখন প্রচুর পাখি আমার বাড়িতে আসতো, প্রচুর পায়রা, শালি, কাঠবিড়ালি, বুলবুলি। তারাই আমার সঙ্গী ছিল, তারাই আমার সঙ্গে কথা বলতো। হয়তো তাদের খেতে দিতাম, তাদের সঙ্গে গল্প করতাম, তাদেরই ছবি তুলতাম। কারণ শুটিংয়ের কাজ তো আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাই 1.5 মাস হাওড়ার বাড়িতে ছিলাম। কিন্তু এই বাড়িতে আমার ওই বন্ধুদের কথা খুব মনে পড়ছিল, যখন কেউ ছিল না, ওরা ছিল। তাদের ঠিকঠাক করে খাবার দাবার জুটছে তো। তো আমার এখানে যিনি দিদি রয়েছেন, যিনি দেখাশোনা করেন এখানে, সেই দায়িত্বে তারা খুব মন দিয়ে পালন করেছেন। গাছগুলো জল পেয়েছে, যারা অক্সিজেন দেয়
আর যে পাখিগুলো, যে কাঠবেড়ালিগুলো, আমার ওই সময়তে যখন একদিকে চোখের জল বেরোতো তখন পাশে ঘুরে এসে ঘাড়ে বসতো, কাঁধে বসতো, তাদের কথা ভুলে যাবো কি করে? রুদ্রদা, অনেকে টলিউডের বহু অভিনেতা অভিনেত্রীকে এই সময় তারা যা পোস্ট করছে, বিজেপিকে যখন শুভেচ্ছা জানাচ্ছে, সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়ার মানুষজন তারা কমেন্ট সেকশনে লিখছে যে এবার দল বদলের একটা হিড়িক উঠবে। যাদের এই দল বদলের হিড়িকটা যদি ওঠে, তোমরা কতটা অ্যাকসেপ্ট করবে, এবং তোমরা দল বদলু যেটা বিয়েতে বলা হয় তাদেরকে কিভাবে চিহ্নিতকরণ করছো? না, প্রথম কথা জায়গাটা হচ্ছে যে পরিষ্কার সরকার বদল করলেন কারা? মানুষ তো। তারা তো 21-এ বদল করবার সুযোগ পাননি, সেই পরিবেশ ছিল না। সমস্ত দলের মানুষ মিলিত ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিয়েছিলেন। তারা যে দলগুলোকে সমর্থন করতেন সেখান থেকে তো বদল করলেন নিজের আঙুল। তবে তারাও কি দল বদলু নাকি? তারা তো নন। আমরা না বাইরে থেকে অনেক সময় অনেক কথা বলে রেখে দিই। কার বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে, সেই কারণে সে তার নিজের পেট এবং বাবা মায়ের চিকিৎসার জন্য, ওষুধের খরচার জন্য এই চোরেদেরকে আঙুল তুলে চোর বলার সাহস করতে পারেননি। আমি তার বিরুদ্ধে কটু কথা বলবো কেন? খারাপ লাগতে পারে তার আচরণ দেখে, কিন্তু আমরা নেপথ্যের গল্পটা তো কেউ জানি না। তাই আমি তার কারোর বিরুদ্ধে কোনো কটু কথা বলতে বারণ করব। যে আমরা উপর থেকে হয়তো অনেক কিছু দেখি, কিন্তু ভেতরের চোখের জলগুলো হয়তো অন্য থাকে। আবার বলছি, প্রচুর মানুষ কাজের ভয়ে, পেট চালাবার ভয়ে, সংসার চালাবার ভয়ে, খুন না হয়ে যায় এই ভয়ে বহুজন তৃণমূলকে পছন্দ করি বা তৃণমূল সেজে অভিনয় করেছিলেন। আমার শিল্প জগৎ, সাহিত্য জগৎ, যে কোনো জগতের যারা বন্ধুরা রয়েছেন, তারা তো কেউ চোর নয়। যারা চোর নয়, যারা চুরির সঙ্গে যুক্ত নয়, তারা যদি সুযোগ পেলে আলোর পক্ষে, ভালোর পক্ষে আসবার চেষ্টা করেন এই পশ্চিমবঙ্গকে বিকশিত পশ্চিমবঙ্গ হিসেবে একসঙ্গে গড়বার জন্য, তো তাহলে ভালোই তো। তবে যদি কেউ রাজনৈতিকভাবে জয়েন করতে চায়, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির নির্দিষ্ট কিছু পরিমাপ রয়েছে। আমি তাদের কথা দলকে জানাবো। দল যদি অনুমোদন দেয় তো তখন ভাবা যাবে। তবে কেউ চুরি জচ্চুরি বা অন্যায়ের সঙ্গে সরাসরি জড়িয়ে, তাকে তো আহ্বান কেউ করবেন না, তাকে ওয়েলকাম কেউ করবেন না। তিনি আছেন, থাকুন, অনেক সময় পড়ে রয়েছে। তারা নয় রাজনীতি নাই করলেন। তৃণমূলের সঙ্গে যুক্ত যে অভিনেতা অভিনেত্রীরা, দেবদা, কোয়েলদা, রাজদার সঙ্গে যেটা কাদা ছোড়া, তুমি সেটা একেবারে মেনেও বললাম যে রাজকে কাদা ছড়েনি, রাজ যে দলের জামাটা পড়েছিল সেই দলটাকে কাদা ছুঁড়েছে। একটু সচেতন হলে ওই কাদাটা লাগতো না গায়ে। রুদ্রদা, শিবপুর এলাকায় প্রচুর ধর্মের, অন্যান্য ধর্মের মানুষও বাস করে, এবং তুমি বারবার বলছো যে কমিউনাল হারমোনির কথা, সম্প্রীতির কথা, সেটা যাতে থাকে ঠিকমতো পশ্চিমবঙ্গে, যেটা অনেকে ভয় পাচ্ছে, অনেক কথা গুজবে শোনা যাচ্ছে। কোনো কিছু ভয়টাই পাচ্ছে না, সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলোই বামপন্থীদের, তৃণমূলের এই সমস্ত গুজব। যাদেরকে মানুষ বলেছেন একটু শান্ত হয়ে বসুন, তাদের রায়টাকে মেনে নিয়ে আলোচনা করা উচিত। আমি যখন হাওড়া শিবপুরে গিয়েছিলাম, রামনবমীর দিনের ছবি দেখবেন তো, দেখবেন যে আমার কাঁধে হনুমানজির গদা, আর দুজন আমার সংখ্যালঘু ভাই আমার সঙ্গে হ্যান্ডশেক করবার জন্য ওই পোশাকেই আমার দিকে হাত বাড়িয়েছেন, আর পেছন দিকে গান বাজছে পরিষ্কার, জয় শ্রীরাম। আমায় ভালোবাসেন তারা। রুদ্রদা, আর একটা প্রশ্ন যেটা একটু মানে জানতে চাইবো, টলিউডের জন্য তুমি কি কি করবে? যদি দায়িত্ব দেয় দল, যাকেই দায়িত্ব দিক আমাদের মধ্যে, সবার আগে আমরা যেটা করবো, এই যোগ্য আর এই অযোগ্য ব্যান ফ্যান, সেই বিষয়টাকে পুরোটা নির্মূল করতে হয়, যাতে স্বাচ্ছন্দ্য নিয়ে যার যা ক্ষমতা সেটাকে নিয়ে যাতে পরিষ্কার শুটিংটা করতে পারে মানুষ। এত কড়া নিয়ম কানুন যেগুলো এই ইন্ডাস্ট্রিটার ক্ষতি করেছে, দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছে, সেইটাকে ব্যান করে দেওয়া, দম বন্ধ করা পরিবেশটাই ব্যান হোক, উন্মুক্ত একটা পরিবেশ আসুক, সেটা চাইব। আর অবশ্যই যোগ্যরা কাজ করবেন, তার সঙ্গে সঙ্গে দুটো অনুরোধ তাদের। আমি যে দেশে থাকবো সেই দেশের বিরুদ্ধেই কথা বলবো, দেশটাকে ছোট করব, দেশটাকে টুকরে টুকরে হওয়ার কথা বলবো, কাশ্মীর কাটবার কথা বলবো, তাহলে আমি কি দেশের মানুষ হতে পারলাম যে দেশ থেকে রোজগারের কথা ভাবছি? বোধহয় নয়। এই ধরনের মানসিকতার বিরুদ্ধেই কিন্তু মানুষ রায়টা দিয়েছেন। আমার মনে হয় তারা সচেতন হয়ে গেছে। যেভাবে সনাতন ধর্মকে নিয়ে অসম্মান করা হয়েছিল
সনাতনকে ছোট করা হয়েছিল অন্য ধর্মের ভোটটাকে বগলদাবা করবার জন্য। তাদের সম্মান দেননি কেউ, তাদের ভোটটাকে বগলদাবা করতে চেয়েছেন, অন্ধকারে রেখে দিতে চেয়েছেন। তাদের মূর্তিগুলো ভাঙা হচ্ছিল যখন, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছিল যখন, মেজর যারা সংখ্যাগুরু অংশ এই সনাতনের মাটি, সেটাকে যখন যারা অপমান করে চুপ করেছিলেন, যারা সনাতনকে ছোট করাকেই মনে করতেন যে আমি বিরাট বড় অভিজ্ঞ, বিরাট বিজ্ঞ, তাদের বিরুদ্ধেই যে মানুষ রায় দিলেন যে আপনি বিজ্ঞ নয়, আপনি অজ্ঞ, আমার মনে হয় তারা অভিজ্ঞতার জায়গা থেকে অনেক কিছু শুধরে নিয়েছেন। ভুল আমারও হয়, আপনারও হয়, সবারই হতেই পারে, তাই না? আমি দারুণ বড় ট্যালেন্টেড একজন ইঞ্জিনিয়ার, তা বলে কি আমি হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে, একটা সিগারেট ধরিয়ে হাওয়াই চটি পরে আমি আমার অফিসে ঢুকে পড়তে পারি? এটাকে যোগ্যতার আস্ফালন নাকি? যোগ্য হতে গেলে জানতে হয় যে কোনটা কতটা। আমি অনুরোধ করবো যে পরিষ্কার দেশকে ভালোবাসার জায়গাটাতে থাকুন। যে দেশ থেকে করে কমে খাচ্ছি আমরা, যে দেশ থেকে রোজগার নিচ্ছি, সম্মান নিচ্ছি, রাজনৈতিক তফাৎ থাকবেই, কিন্তু দেশের বাইরে যেন, দেশের বিরুদ্ধে যেন আমরা কথা না বলি, তাই না? আর পরিষ্কার আমরা যেন আমরা সনাতনের বিরুদ্ধে কথা না বলি, একটু সম্মান করি সব ধর্মকে ইকুয়ালি, বিশেষ করে সংখ্যাগুরু মানুষের যে আবেগ সেটাকে যেন সম্মান দিই। নাহলে আমি যোগ্যতা হলাম কি করে, তাই না? অফিসের পোশাক, অফিসের ব্যবহার তো অন্যরকম হয়। পাড়া বা বাড়িতে যে আচরণটা করি সেটা কি কর্মক্ষেত্রে আমরা করি বা করতে আছে? তো নেই তো। সুষ্ঠু আলোচনা হোক, তর্ক বিতর্ক, রাজনৈতিক তফাৎ থাকতেই পারে, অধিকাংশ মানুষের এই মুহূর্তে নেই সম্পূর্ণ মনে হয়। যারা অন্য কিছু ভেবেছিলেন তারা নিজেদেরও পাল্টে নিচ্ছেন, এটাকেও শুধরে নেওয়াটা বলে আমি তাদের কখনো অসম্মানিত করবো না। যেহেতু তুমি কর্মক্ষেত্রে আসছে, আবার পরমদার সঙ্গে তোমাকে আবার দেখতে পাওয়া, এই কাজের কথাও বলি অবশ্যই। এবং সেক্ষেত্রে পরমদা কিছুদিন আগে তৃণমূলের সরাসরিটা আমরা মঞ্চে দেখেছি, সেখান থেকে নানাভাবে আবার সেই সামাজিক মাধ্যমে অপমান করা হচ্ছে, যেটা সাধারণ মানুষের রাগ উগড়ে দিচ্ছেন। কি বলবে এটা নেই তোমার বন্ধু? সাধারণ মানুষ কি করবেন, মানে কি বলবেন, তারা তো অনেক কিছু দেখেন, সেই বিষয়ে তো কিছু বলতে পারি না। তবে আমি এইটুকু বলতে পারি, সেটা হচ্ছে যে প্রচুর মানুষ মানে তৃণমূল সেজেছি এইরকম চরিত্রে অভিনয় করেছিলেন, জীবন জীবিকা, পেট, পরিবার, বাবা মা, স্বামী, সন্তান, স্ত্রীকে বাঁচাবার জন্য। আমি সবাইকে বলবো যে নেপথ্যের গল্পগুলো অনেকেরই অজানা। আপনি তৃণমূলের অন্যায়, অসভ্যতা, আমি সেগুলোকে সমর্থন না করলে আপনার পেটের ভাত চলে যাবে, হাতের কাজ চলে যাবে। রুদ্রনীল ঘোষদের মতো, আমি একার কথা, আমার কথা বলছি না, আমাদের মতো অনেকেই গাড়ি বাড়ি বেঁচেছে, জীবিকা বেঁচেছে, ছেড়ে দিয়েছে। সেই ক্ষমতা তো ঈশ্বর সবাইকে সমান দেন না, তাই না? তাই হয়তো কেউ কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেননি, নিজের মন যে যা বলতে চায় সেই কথা বলতে পারেননি। নেপথ্যের গল্প তাই আমরা অনেকেই জানি না, সেগুলোকে ভুলে যাওয়া উচিত। আমার মনে হয় ডিরেক্টলি যারা চুরির সঙ্গে জড়িয়ে তাদের বাদ দিয়ে বাকিদের পরিস্থিতিটাকে বিচার করে, ঘুম থেকে কেউ 6টার সময় উঠত, তারপর সে 8টার সময় ঘুম থেকে উঠলো, হতেই পারে। আবার কেউ 10টায় ঘুম থেকে উঠতো, সে যদি 6টায় ঘুম থেকে ওঠে, সে কি অন্যায় করে ফেলেছে? যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ 2011-এ তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তারপর তৃণমূলের কাছ থেকে এত বঞ্চনা যন্ত্রণা পেলেন, ওই একই মানুষ তো মতামত পাল্টে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফোটালেন শ্যামাপ্রসাদের বাংলায়, শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি দিচ্ছেন। যারা বলেছিলেন যে রাম আমাদের এখানে নয়, সেই আহম্মকরা মুখ লুকিয়ে বেড়াচ্ছে যে এই রে, তাহলে রামকৃষ্ণ এলো কোত্থেকে, ভুল বলে ফেলেছি তো। এই রে, তাহলে রামপ্রসাদ এলেন কোত্থেকে, ভুল বলে ফেলেছি তো। এই রে, তাহলে শিল্পী রাম কিঙ্কর বে, যেমন কি কমরেড সীতারাম ইয়েচুরি এলেন কোত্থেকে, ভুল বলে ফেলেছি তো। তাদেরকে ভগবান শ্রী রামচন্দ্র সুমতি দিনে এই কথা বলবো। রাহুল জানালো, অধিকাংশ জনের সঙ্গে কথা হয়েছে, পরমের সঙ্গে কথা হয়েছে, হাওয়া বদল রিলিজ করছে সেটাকে নিয়ে কথা হয়েছে, অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে, কনগ্রাচুলেশন জানিয়েছে, কথা হয়েছে সবার সঙ্গেই। জিতু কামালের সঙ্গে কথা হলো, যিশুর সঙ্গে কথা হয়েছে, কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে, শুভেচ্ছা জানিয়েছে একদম বন্ধুসুলভ ভঙ্গিতে। কৌশিক গাঙ্গুলি, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, শিবপ্রসাদ মুখার্জি,
সব্বার সঙ্গে কথা হয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের সঙ্গে কথা হয়েছে, আরও অনেক মানুষ, গান মহতা, এসকে মুভিজ, ধানুকারা, তারা, সবাই প্রত্যেক, অনেকের ফোন আমি মিস করে গেছি, তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। মানে এত কল না, মানে এই কথা বলতে বলতেই মিস হয়ে যাচ্ছে, তো মানে আমাকে ক্ষমা করুন, কেউ ভুল বুঝবেন না। রুদ্রদা, রাহুলদার মৃত্যু তদন্ত যেটা কিন্তু 1 মাসের বেশি অতিক্রান্ত, চাপা পড়ে গেছে বা চাপা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কি এরপরে মানে এখন যেহেতু একটা ক্ষমতা, রাহুল আমার ভাই ছিল, এইটুকু বলতে পারি, আমি ওর দাদা। বাকি উত্তরটা নিশ্চয়ই আমার কথার সঙ্গে লুকিয়ে